নির্বাচন যত এগিয়ে আসছে ততই বীরভূমে চড়ছে রাজনৈতিক উত্তাপ। তবে হাসন বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কাজল শেখ জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী। প্রচার পর্বের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানিয়েছেন, এলাকায় তৃণমূলের পক্ষে ব্যাপক জনসমর্থনের দেখা মিলেছে। কাজল শেখের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের সুফল ইতিমধ্যেই সাধারণ মানুষের কাছে পৌঁছেছে। পাশাপাশি সুকুমার মুখার্জির নেতৃত্বে এই কেন্দ্রে তৃণমূলের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন তিনি। অপরদিকে বিরোধীদের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান তৃণমূল প্রার্থী। মানুষের যে উচ্ছ্বাস, যে জনপ্লাবন, যে জনজোয়ার, যেটুকু আমি দেখেছি কয়েকদিনের মধ্যে, আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকে আমি খুঁজে পাই। মাঠে ময়দানে তৃণমূল ছাড়া অন্য কোনো দল এখানে আছে বলে আমি মনে করি। তাছাড়াও সদ্য সম্মানীয় সুকুমার দা রামপুরহাট 2 নম্বর ব্লকে ব্লক সভাপতি, যেভাবে ব্লক সংগঠন, শাখা সংগঠন, যার দায়িত্ব ছাত্র, যুব, মহিলা, আইনটিসি সকলকে নিয়ে যেভাবে প্রত্যেকটি অঞ্চলে অঞ্চল সভাপতিদের নিয়ে, 30 গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ জনপ্রতিনিধিদের নিয়ে, বুথ সভাপতিদের নিয়ে যেভাবে সংগঠন করে রেখেছে, এবং নলাটি 2 নম্বর ব্লকে 5 ম্যান কমিটি, যেভাবে আমাদের অঞ্চল নেতৃত্ব, 30 গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ জনপ্রতিনিধি এবং বুথ সভাপতিরা যেভাবে সংগঠন করে রেখেছে, এই হাসন বিধানসভার ময়দানে মাঠে বিরোধীরা কেউ কোনো খেলা খেলতে পারবে না। যে আসছে সে শুধুমাত্র সময় অপব্যয় করার জন্য আসছে বলে মনে করি। এখানে তৃণমূল কংগ্রেসে জিতবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে বিপুল ভোটে বিরোধীদের পিছিয়ে রেখে শক্তিশালী। ভোটের বাজনা বাজলেই আসবো, আর তারপর যেই গোহারা হারবো পাতলি গলি দিয়ে কেটে পড়বো, আবার ভোটের বাজনা বাজলে আবার আসবো। সবতে মানুষ বুঝতে পেরেছে, মানুষ সুবুদ্ধির সম্পন্ন মানুষ, এখানকার মানুষ রাজনীতি সচেতন মানুষ। তারা তৃণমূল কংগ্রেসের পাশে আছে, সুকুমার দার পাশে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছে, আমাদের জীবন অভিষেক বন্দ্যোপাধ্যায়।